২২ বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে খুশির আমেজ। দলের শীর্ষ নেতাকে বরণেও প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। জনসভার জন্য রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারেকের এই সফর উত্তরাঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে বলে প্রত্যাশা নেতাদের। রাজশাহী থেকে আমির ফাসেলের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশ জুড়ে জনসমাবেশ ও গণসংযোগ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মী আর প্রার্থীদের চাঙ্গা করতে এবার রাজশাহী সহ উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উৎসবের আমেজ বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সমাবেশ থেকে কি দিক নির্দেশনা আসে তারই অপেক্ষায় সবাই। বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে রাজশাহীতে জনস্রোতে বরণ করার জন্য। বিজয় উল্লাস করবো যে আমাদের নেতা আমাদের এই জন্মভূমিতে ফিরে আসছে। এরই মধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র নেতারা। তারেকের এ সফর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত তৈরি করবে বলে মনে করছেন নেতারা। রাজশাহীর 70 বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনমহল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ অনুষ্ঠিত। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবসময় বেশি ছিল, এটাকে ধারণ করে এবং ফ্যাসিজমের সময় যে সমস্ত অপকর্মগুলো হয়েছে, দুর্নীতি হয়েছে, যে খারাপ কাজ হয়েছে, সব কিছুকে আমরা মুছে ফেলতে চাই। রাজশাহী সমাবেশ শেষ করে বৃহস্পতিবার বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সুলাইমান কবির, RTV।